আব্বু বলতেছে মা গেটটা খুল, গেটটা খুল। আমি বলি আব্বু চাবি তো নাই, ও মা চাবি নাই। আব্বুর অবস্থা খুব ভালো না, সেটা তো জানেনি। 4টা গুলি আর 2টা কোপ খাইলে কিরকম একটা মানুষের অবস্থা হইতে পারে বুঝে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, প্রচুর ব্লিডিং হয়েছে, ওনাকে রক্ত দেওয়া হয়েছে। ইভেন এখনো একটা গুলি তার বডিতে আছে। ডক্টর বলছে আলট্রাসাউন্ড করার পর আমাদেরকে ইনশিওর করবে যে বডির ঠিক কোন জায়গায় বুলেটটা লাগছে। বর্তমানে ওনার এখন আলট্রাসাউন্ড করা হয়নি, করবে। ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে আছে। আপনি আর আমি আর আম্মু তো অনেক আজারি করতেছি, কান্না করতেছি। আল্লাহ, এটা যে কত কষ্ট। নিজের বাবাকে সামনে দেখতেছি, যে চোখের সামনে দেখতেছি। অন্য কোথাও হইলে একটা কথা ছিল, নিজের চোখের সামনে দেখতেছি কুপাইতেছে, গুলি করতেছে। ওই দারোয়ানরে বলতেছি চাবিটা দেস না রে ভাই, তোর খোলা লাগবে না, তুই খালি চাবিটা দে, আমি আমার মা খুলবো। আব্বু বলতেছে মা গেটটা খুল, গেটটা খুল। আমি বলি আব্বু চাবি তো নাই, ও মা চাবি নাই। বাড়িওয়ালা বা ম্যানেজার টোটালি বিষয়টাকে ইগনোর করছে। তারা কিছুই জানে না। তারা কিন্তু আগে থেকে বুঝতে পারছে যে এখানে কিছু একটা ষড়যন্ত্র হবে। দারোয়ানকে ইনশিওর করছে যে হ্যাঁ এখানে একটা ষড়যন্ত্র হবে। দারোয়ান তো এটার সাথে হয়তো জড়িত আছে, এটা সন্দেহজনক। কারণ দারোয়ান আমাদেরকে সতর্ক করছে। এই দুর্ঘটনা ঘটার আগে দারোয়ান এসে আম্মুকে বলতেছে যে ভাবি ভাইয়াকে বলবেন যে দেশের পরিস্থিতি খুব ভালো না, তাড়াতাড়ি চলে আসতে বলবেন 11টার মধ্যেই। এ কথা বলে সে 2 মিনিটের মধ্যে গেটে তালা লাগাই দেয়। 10:40-এর দিকে আব্বু আয়েশা বাইক নিয়ে এখানে আসছে, সন্ত্রাসীরাও আসছে, ও গেট খুলে নাই। সন্ত্রাসীর ইচ্ছা মতো কোপাইছে। আব্বুর মাল সামানা শেষ সম্বল যা ছিল তার নিয়ে চলে গেছে। 1 লক্ষ টাকা ছিল ক্যাশ নগদ 1 লক্ষ টাকা ছিল। আইন যদি সেটাকে দৃঢ়ভাবে দেখে এবং কঠোর পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই সন্ত্রাসীরা ধরা পড়বে। এটা আইন যদি অবহেলার চোখে না দেখে, দৃঢ়ভাবে এটা পদক্ষেপ নেয়, ইনশাআল্লাহ সন্ত্রাসীরা ধরা পড়বে। সিসি ফুটেজ আছে, সবকিছু প্রমাণ আছে। আইন চাইলে এটা গাফিলতি না করে তারা যদি কঠোরভাবে পদক্ষেপ নেয় ইনশাআল্লাহ ধরা পড়বে। দারোয়ানের কাছ থেকে চাবি চাইলেন, তার উত্তর কি ছিল? তার উত্তর ছিল চাবি 3 তলায়। তার ওয়াইফ বলে চাবি জানি না কোথায়, এই ধরনের কথাবার্তা বলছিল। তারা চাবি টোটালি দেয় নাই, দিবেও না। ওরা রুমের ভিতরে ছিল, ও টোটালি ইগনোর করছে বিষয়টাকে। দারোয়ানদেরকে আইনের আওতায় আনা হোক। এরা কেন এত নিষ্ঠুর? 48 ঘন্টার ভিতরে 48 ঘন্টার মধ্যে যেন ডাকাতি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আনা।